মহামায়া আমাকে পুজো করার গুরু আদেশ হয়েছে, ধুম করার আদেশ দেয়নি। আজকে এই যে আমি যতটুকুন ছোট্ট ধুম করছি, মানে তোমাদের নিয়ে এনে আনন্দ করছি, আমার আনন্দটাই বড় কথা। যা আমার যন্ত্রণার উৎস, যা আমার হতাশার উৎস, সেই কামনা বাসনাটাকে একটু গতিপথ উল্টিয়ে দাও, তোমাকে পাবো এই কামনা বাসনা রাখো। দেখো তাহলে যন্ত্রণাময় কামনা বাসনা আনন্দময় কামনা বাসনা হয়ে যাবে। আর এই আনন্দের জন্যই আমি মাকে বলেছিলাম, মা আমি যাদের ডাকবো তাদের যেন খাওয়াতে আর প্রণামী দিতে পারি, সেইটা আমায় দিয়ে তবে আনন্দ করতে দিস। তো আজকে আমার ভীষণ আনন্দ লাগছে। কেন না, আনন্দেই আমাদের জন্ম, আনন্দেই আমরা স্থিতি আছি, আবার আনন্দেই আমরা মৃত্যুবরণ করি। যখন দেহটা আর যন্ত্রণাময় হয়ে যায় আর বইতে পারি না, তখন বলি তখন মাতারাকে বলি না, তখন বলি হে গোবিন্দ আর পাচ্ছি না, তুমি দেহটা নিয়ে নাও। মানেটা কি? আমি আনন্দ চাই, এই যন্ত্রণাময় রোগগ্রস্ত শরীরে আমি আনন্দ পাচ্ছি না, তাই গোবিন্দ তুমি আমার দেহটা এবার ধারণ করো, তুমি না। কেন সে নেবে? আখে যতক্ষণ রস ছিল ততক্ষণ আমাকে আখটা খেতে দিল না, ছিবড়ে হওয়ার পর খেতে দিয়েছো। গোবিন্দ ওপর থেকে মুচকি হেসে বলছে, যখন যৌবন ছিল তখন সারা সংসার করেছিস, তখন আমাকে ডাকিসনি, বুড়ো বয়সে গায়ে তুলসীর মালা পরে গলায় আমাকে এবার গোবিন্দ নাও বৈষ্ণব সাজতে এসেছিস? না, কেউ কোনো গোবিন্দ নেবে না, সে ছিবড়ে আখ রোগ যন্ত্রণাতেই মরবে। তো সেইখান থেকে আজকে আনন্দই ব্রহ্ম। শিবায় নমঃ।